এটা কিন্তু বাসায় গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। ঠিক আছে, যেতে পারবেন তো? আমার মনে হয় আপনি পারবেন না। তোমার মারামারি করছিস নাকি? মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা হচ্ছে। আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ কাটছে, পড়ে গেছি, এর ছিলে গেছি। ওই ছেলেটা খালি ও করতেছে, তোমার নামে জিজ্ঞেস করলো না। বাবা তোমার নামটা কি বলো তো? আমার নাম আবি। আচ্ছা, এখানে কারো আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে একটা কাজে আসছি, রিসার্চ করছি। আচ্ছা, তাহলে উৎসব কোথায়? একটা হোটেল খুঁজে নিব। হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকে, তুমি হোটেল উঠবা কেন? তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ, বললাম কোনো নানাতে কাজ হবে না। আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ফাইনাল। তোমার সাথে সবার সাথে পরিচয় করে দিলাম। মা, তো আন্টি আর মামনি ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ারে। আবির, রুম ঠিকঠাক আছে তো? পারফেক্ট। আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? লজিক্যালি আমি রান্না করছি। তাই তো বলি যে খাবারে আজকে নতুন গ্রান পাচ্ছি কেন। মাঝে মাঝে রান্না কিন্তু বুঝছিস, রান্না একটা শিল্প। যে মেয়ে যত ভালো রাঁধে সে তত গুণবতী। কি করছেন? আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কে তোকে? যা ঘরে যা। ও আসলে কেউ দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। গ্রেট, খুবই ভালো হয়। তাহলে কালকে সকালে। এই গ্রামে বেশিরভাগ জায়গায় আসলে আমাদের দাদার থেকে আগের দাদা এভাবে করে আসে। আমার আসলে এইভাবে প্রকৃতির মাঝে আসা হয় না। তাই? এটা তো কি? আমার কিছু ছবি তুলে দিবেন? আমি একদম ভালো ছবি তুলি না। আপনি তুলে দিলেই হবে। ওকে। তোমার রিসার্চের কাছে কেমন চলতেছে? ভালো। এই বাড়ি ছিল নাকি? গ্রাম টাম দেখছো? হ্যাঁ, দেখে আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আচ্ছা, তুমি জানো কি বিষয় রিসার্চ করতেছো? এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন। বাহ, আমি খুব খুশি শুনছি। আমি দোয়া করে তুমি এই কাজে সফল হও। তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আর বাসায় যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমার আন্টি আছি, তাই একটু যাই এখন। হ্যাঁ, আচ্ছা, রিসার্চ নাকি কাজ করতেছো? ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যে। তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে। অনেক কথা বলে গেছি, আর তুমি শুয়ে যাও, আমি যাই। হ্যাঁ, কিছু লাগলে জানাই। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা ঘুমোর খারাপ থাকে তখন আমি এই জায়গায় হাসি। এর আগে কখনো কাউকে এখানে আসা হয়? আমার এখানে নিয়ে স্পেশাল কেউ? ব্যাপারটা সেরকম না। একটা প্রশ্ন করবো? করে আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কষ্ট দিয়েছে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করি না। আর আমার পরিবার এইসব পছন্দ করে না। এখানে অনেক রোদ, তাহলে না অনেক চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আবির, ঢাকা থেকে আসছি। আপনার সাথে কথা বলা যাবে? কি বলবেন বলেন। ভাইয়া, আমি আসলে একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছি। আমার রিসার্চের প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলেদের লাইফস্টাইল, আপনারা কিভাবে মাছ ধরেন। সো আমি কি একটু আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নিতে পারি? মানে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, আর জাস্ট কয়েকটা ছবি নিব। আচ্ছা করেন। আপনার নাম? সালাউদ্দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কয়টা ছবি দিবি? আচ্ছা ঠিক আছে, তুলেন। আপনি খুব সুন্দর। ধন্যবাদ ভাই। আজ আসি তাহলে, একদিন দেখা হবে। কি মিতু, আছো কেমন? ঢাকায় মারলে ঘুরতে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা। কি সমস্যা তোর? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা আছে? বস থাকে। ওই ভাই, কোনো সমস্যা নাই। আমি শুধু শুধু খালি মনে করে সমস্যা। তবে তোমার কথা কি যখন ভাবি আমার কিন্তু খুব আরাম লাগে। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কথা বলবি না আমিরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। জানো, এই
আবির ছেলেটা না একদমই অন্যরকম, ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এই যুগে এমন অমায়িক ছেলে, পরোপকারী ছেলে পাওয়াটা আসলে কিন্তু খুব মুশকিল। ও আমাদের এলাকার তো কেউ না, তাই না? কিন্তু দেখ, আমাদের এলাকার সুবিধা বঞ্চিত জেলেদের জন্য কত কিছু চিন্তা করেছে। আসলে ছেলেটা অনেক ভালো, অনেক মায়া। তা নাহলে এই যুগে এমন ছেলে পাওয়া যায় যে কিনা পরের দুঃখের কথা চিন্তা করে। আচ্ছা শোনো না, ছেলেটা তো একটা ক্যাম্প করতে চাইছে, তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও, তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে ফেলবে। ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ। আচ্ছা ওই ছেলেগুলো কে ছিল বললেন না তো? ওটা মামিরা। ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমির একটা সন্ত্রাসী, তাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ কিছু কিছু ঘুরে, আমার একদম ভালো লাগে না। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে কে চাচা? আইতে পারি না, আর আইছি যেহেতু একটা কাম নিয়ে এসেছি চাচা। কি কাম? আপনি বাড়ির বইনে যে বহুদিন আগে গেছিল কা, এই বইনের পলারে আপনারা নিজ বাড়িতে জায়গা দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আর আপনার এই বইনের পলাই মানে মিতুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেড়াইতেছে। আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, এর লেগা প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন, আমার কনের দায়িত্ব আছিল চাচা আপনার পয়লা। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আই চাচা, সালাম আলাইকুম। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছিস। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। বেরো, বেরো এদিকে, বের হ। আর তোকে একটা কথা বলি মিতু, যদি তুই তোর ফুপুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস, তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলাবো। কথাটা মাথায় রাখিস। ওই যে ভাই, কেমন দিলাম মিজান সরকারের কাছে? মামা মামা, আমি রেডি না, আমিরা দৌ বলিয়ে মারতেছে। কি কস? কোথায় যাই? শোনাই আমি তোর মা বলতেছি। আমি হ্যালো মা। তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত? ওটা কিছু না মা, স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম। স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত দিতে হয়, তাই না? আই হ্যাভ আ বিগ সারপ্রাইজ ফর ইউ। এটা দেখে তুমি কেঁপে যেতে পারো, সো যেখানেই আছো শক্ত করে দাঁড়াও। 1 2 3 সারপ্রাইজ! আসসালামু আলাইকুম ভাইজান। আমার ফিরে কি এখনো রাগ আছে? ভালো আছিস তো? ওরে মাফ করে দিও ভাইজান। তুই আসবি কবে সেটা বল। আসবো ভাইজান, সামনের মাসেই আসবো। সামনে মাসে না, ছুটাবাসকে বল আগামী শুক্রবার তোর ফ্লাইটে থেকে ওকে করতে। ও ভাইজান, আমি আসো। হ্যাপি এন্ডিং।